খাবারটা কি? এই সেই খাবার। দেখো এই খাবারটা দিয়েই কিন্তু আজকে আমার কিন্তু গাছের কিন্তু এত সুন্দর চেহারা এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে। এটা কি খাবার সেটা দেখতে গেলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর দেখে অবশ্যই শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর বেল বাটন প্রেস করতে হবে, যেটা করলে আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো এটা কি খাবার আর কি ঘরোয়া, যেটা দেওয়ার ফলে কিন্তু আমার গাছে কিন্তু চেহারা হয়েছে। তো চলো সেটা আমরা দেখে নিই। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তো আজকে দেখো আমরা গাছ নিয়ে আসি, সেই গাছকে আমরা আগে মানে কী করি, প্রথমেই এসে গাছটা আমরা মনে করি যে আমার গাছ আমাদের ফুল দেবে, কিন্তু সেটা কি ঠিক? গাছ আমাদেরকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে যদি আমরা গাছকে ফুল দিতে শুরু করি, গাছের বৃদ্ধিটা হবে কী করে? আর গাছ যদি খুব ভালো সুন্দর বৃদ্ধি না হয়, গাছ যদি প্রচুর ব্রাঞ্চ না থাকে, তাহলে আমরা কটা ফুল পাবো? একটা কি দুটো? কিন্তু যদি এই গাছটাকে একটু দেখো, যদি এই গাছটাকে তুমি দেখো তাহলে দেখতে পাবে কতগুলো ব্রাঞ্চ আছে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এদিকে সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, এদিকে আছে। মানে এরকম গাছ তৈরি করতে চাও, তাহলে আমাদের বৃদ্ধি করতে হবে, মানে বড় করতে হবে। আর বড় করতে গেলে আমাদের কী করতে হবে? আমরা তার জন্য বাজার থেকে রাসায়নিক সার নিয়ে এসে আমরা গাছের গোড়ায় দিয়ে দিই। সে দেওয়ার পর খুব তাড়াতাড়ি আমরা বৃদ্ধি করতে চাই, কিন্তু আমরা চাইবো সবসময় জৈব খাবার বা বাড়িতে যেসব খাবারগুলো আছে সেই সব খাবার দিয়ে যদি আমরা গাছকে বড় করতে পারি, তো তাহলে কী হবে? সেই গাছের প্রতি হেডেকটা, মানে গাছ কী করবে, সে গাছ লংজিভিটি অনেক দিন হবে। রাসায়নিক খাবারে কী হয়? মাটি অ্যালকালাইন হয়ে যায়, মাটির তোমার হচ্ছে ক্ষমতা, খাবার দেবার নেবার ক্ষমতা, শক্তিটা কমে যায়। আর জৈব খাবারে কী হবে? যেটা হচ্ছে কি লং টাইম চলবে, তুমি গাছটা অনেক দিন ধরে রাখতে পারবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবে, সারা বছর ধরে পাবে এবং গাছ খুব সুন্দরভাবে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এইটা আমার পুরো, এই গাছটা আমার পুরো জৈব খাবারের উপর তৈরি, যেটা আমরা বাড়িতে দিয়ে ইউজ করি, সেই সব খাবার দিয়ে আমার এই গাছটা কিন্তু তৈরি। তুমি দেখতে পাচ্ছ পাতা, দেখো একটা পাতার সাইজ দেখতে পাচ্ছ। আর এই রকম চকচকে বা এরকম সুন্দর রাখতে আমাদের গাছকে কী করতে হবে? সকাল বিকেল অবশ্যই এই গরমের টাইমে কিন্তু চান করাতে হবে। দেখো আমি কিন্তু চান করিয়ে দিয়েছি। আর এই যে তোমার ঠান্ডা জলে যদি গাছকে চান করাতে পারো, তাহলে কী হবে? গাছে কিন্তু এই যে মিলিবাগ যেটা লাগে, আমাদের মেন জবা গাছের যেটা সমস্যা হচ্ছে মিলিবাগ, সেটা কিন্তু হবে না। আর এই এত সুন্দর গাছ করার জন্য আমাদের কী খাবারটা দিচ্ছি, চলো সেইটা আগে দেখিয়ে দিই। এই দেখো, এই সেই খাবার, যে খাবারটা আমরা ঘর থেকেই পেয়ে যাই, তার জন্য এই খাবারটা আমরা ইউজ করে থাকি। চলো এই খাবারটা আমরা কেমন করে ইউজ করছি সেটা অবশ্যই দেখে নেব। কী খাবার দেখালাম, যে খাবারটা আমরা যে গাছকে দেবো, তো চলো সেটা আর দেরি না করে আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। এটা হচ্ছে চালের গুঁড়ো, যেটা আমরা যে চাল নিয়ে আসি বাজার থেকে, বা যেটা আমরা এখন রেশন থেকে পেয়ে থাকি 2 টাকা কেজি, সেই চালটা দিয়েও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। সেই চালটাকে করবে কি, মিক্সিতে গুঁড়ো করে নেবে, আর একদম এরকম পাউডারের মতন করে নেবে। একদম দেখো আমার যেমন পাউডারের মতন করা আছে, এরকম একদম একদম ধুলোর মতন করে পাউডার করে নেবে। নিয়ে আমাদের গাছটাকে সেই খাবারটাকে আমরা পরিকৃত দিতে করবে না। এটা আমরা কেমন করে কাজ করাবো? এই যে গাছ নিয়ে এসে যখন আমরা গাছকে বৃদ্ধি করতে চাইবো, তখন কিন্তু আমাদের এই খাবারটা কিন্তু খুব উপকারী লাগবে। তো চলো এর জন্য আমাদের প্রথমে করতে হবে কি, গাছের গোড়াটাকে কিন্তু সুন্দর করে কিন্তু আমাদেরকে খুঁড়ে নিতে হবে। তো কেমন করে করতে হবে? এরকম সাইড থেকে কিন্তু দেখো একদম ঝুরঝুরে মাটি, আর এই যে তোমার আমাদের মাটি থাকবে, এই এখন এই গরমকালে কিন্তু মাটি কিন্তু একদম হালকা হতে হবে, বুঝতে পারছো? দেখো কোনো লাঠি বা কিছু দিয়ে আমাকে কিন্তু খুঁড়তে হচ্ছে না, জাস্ট আমি হাত দিয়ে কিন্তু এটা খুঁড়ে ফেলছি, দেখেছো? তার মানে কতটা ঝুরঝুরে মাটি আছে, যার জন্য আমি সামান্য হাত দিয়ে কিন্তু আমি খুঁড়ে ফেলছি। আর মাটি অবশ্যই কিন্তু একটু ময়েশ্চার রাখতে হবে এই গরমকালের জন্যে। আর একটা মালচিং অবশ্যই করতে হবে, ঘুঁটে যে বাজারে পাওয়া যায় সেই ঘুঁটে দিয়েও করতে পারো, তাহলে কিন্তু খুব ভাবে একটা নিউট্রিশনও পেয়ে যাবে গাছ ঘুঁটে থেকে, আর সুন্দর একটা মালচিংও তৈরি হবে। তো দেখলে মাটিকে এরকম করে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে নেওয়ার পর করবো কি, আমরা একটা চামচের সাহায্যে, এরকম একটা চামচের সাহায্যে, দেখো এরকম করে একটা চামচের সাহায্যে কিন্তু আমরা কিন্তু এরকমভাবে কিন্তু আমরা গাছকে দিয়ে দেবো পুরো চারদিক দিয়ে। যদি এরকম সুন্দর গাছ আমরা করতে চাই, যে গাছ থেকে আমরা লং টাইম কিন্তু আমরা ফুল পেতে পারবো, তাহলে কিন্তু আমি যেরকম করে বলছি অবশ্যই এরকমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে ছোটো চারা গাছের জন্যে। আর এই যে টোটাল
এই আমার একটা 20 ইঞ্চি জলের ড্রামের মধ্যে রয়েছে গাছটা। এরকম মানে দেখতেই পাচ্ছ নিচ থেকে কিরমভাবে ব্রাঞ্চ উঠেছে, প্রত্যেকটা এতে ব্রাঞ্চ উঠেছে ওপর অবধি। এরকম সুন্দর একটা সুগঠিত মানে শক্ত সমর্থ গাছ তৈরি করতে গেলে কিন্তু আমাদের এরকম জৈব খাবার দিয়ে কিন্তু গাছ তৈরি করতে হবে, যে গাছে কিন্তু আয়ু অনেক দিন হবে, লংজিভিটি অনেক দিন হবে। তো চলো এরমভাবেই তোমরা খাবারটা দেবে, দিয়ে আর জাস্ট এটাকে মাটিটাকে এরমভাবে সুন্দর করে কিন্তু চাপা দিয়ে দেবে। আর মাটি কিন্তু একটু সবসময় কিন্তু ময়েস্ট রাখবে, যার ফলে কী হবে, গাছ নিজে খুব তাড়াতাড়ি অক্সিজেন নিতে পারবে, অক্সিজেন লেভেল ঠিক থাকবে, যার ফলে গাছ কিন্তু খুব সুস্থ ও সুন্দর থাকবে। তো চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাছ লাগাও, ছাদ বাগান হোক, আন্যা বাগান হোক, যেখানে যতটুকুনি জায়গা পাবে সেখানে অবশ্যই গাছ লাগাবে। আর যদি জবা গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি উত্তর দিয়ে দেবো। তো চলো আজকে এই অবধি, কালকে আবার একটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। আজকে এই অবধি, থ্যাংক ইউ।